এখন প্যানকেক বানাবো কলা দিয়ে, জাস্ট কলা, গমের লাল আটা, ডিম আর হচ্ছে পিনাট বাটার দিয়ে। সো কলাটাকে আমি প্রথমে ম্যাশ করে নিব। খাবারটা হচ্ছে ফারিস্তাকে আমি বিকালে দিব, তাই এখনই বানায় রাখতেছি। কলাটাকে ম্যাশ করে নিয়ে সাথে সাথে হচ্ছে সব কিছু উপকরণ, ডিমটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে গমের লাল আটা। গমের লাল আটাটা আপনারা আমাদের পেজেই পাবেন। একদম গম নিয়ে এসে তারপর হচ্ছে ভাঙানো হয়। 250 গ্রাম হচ্ছে 50 টাকায় পাবেন। আর সাথে অ্যাড করবো আমি পিনাট বাটার, 1 চামচ পিনাট বাটার দিব, 1 চামচের মতো পিনাট বাটার দিব। এই পিনাট বাটারটাও আপনারা আমাদের পেজেই পাবেন। বাটারের বদলে হচ্ছে বাদাম পাউডারটাও নিতে পারবেন, বাদাম পাউডারও আমাদের পেজেই পাবেন। পিনাট বাটার 650 টাকায়, আর বাদাম পাউডার যেটা সেটা হচ্ছে 250 গ্রাম 380 টাকায় পাবেন। জাস্ট খালি সবগুলো মিক্সড করে আমি ঘি দিয়ে ভেজে নেব। ব্যাটারটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এখন আমি 1 ফোঁটা করে ঘি এখানে দিয়ে দিব, যাতে প্যানে দিলে এটা না লেগে যায়। ঘি দিয়ে দিচ্ছে, ঘি দিয়েই হচ্ছে আমি ভেজে নেব। ঘিটাও হচ্ছে আপনারা আমাদের পেজেই পাবেন। ঘি হচ্ছে 250 গ্রাম 350 টাকায় পাবেন। হচ্ছে আমি এক্সট্রা করে কোনো মিষ্টি অ্যাড করি নাই, যেহেতু কলাতে এমনিতেই মিষ্টি থাকে, তো এটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। প্যানটাতে ভাজবো, এটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই ভালো একটা কড়াই। দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে দিব। কাজ শেষ। এটা কিন্তু বেশিক্ষণ লাগে না হতে, জাস্ট 1 মিনিটের মতো আমি রাখবো, তারপরে উল্টাই দিব। এটার পাওয়ার কিন্তু একদমই কম, একদম লো হিটে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাবে। যেহেতু কলা দেওয়া, কলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, পুড়ে যায়, এই জন্য একদমই লো আছে এটাকে ভেজে নিতে হবে। মিট করে এখন আমি উল্টাই দিচ্ছি। মিনিট রেখে জাস্ট নামাই ফেলবো। এগুলো হয়ে গিয়েছে, এখন উঠা নিব। থেকে দুইটা আলাদা করে নিয়ে নিচ্ছি, মধু অ্যাড করে দিব। দেখতেছেন এই মধুটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, সরিষা ফুলের মধু এটা। এই মধুটাও আপনারা আমাদের পেজে পাবেন। 250 গ্রাম 200 টাকায় পাবেন মধুটা। সো এই তো আমার প্যানকেক রেডি। ফারিস্তা পুরিকে আর এগুলো হচ্ছে আমরা খেয়ে ফেলবো।